আমরা ছাত্র সংগঠন এআইডিএসের পক্ষ থেকে আজকে যে সাংবাদিক বৈঠক করছি, আপনারা এসেছেন, প্রত্যেককেই ধন্যবাদ। যে আপনারা দেখেছেন আজকে সারাদিন ধরে যে স্বতঃস্ফূর্তভাবে যে ছাত্র ধর্মঘট সফল হলো সারা রাজ্যের বিভিন্ন প্রান্তের, পাশাপাশি কোচবিহার জেলাতেও সেটা হলো। আমরা কোচবিহার কলেজ, কোচবিহারের যে ঠাকুর পঞ্চানন মহিলা মহাবিদ্যালয়, সকাল থেকেই সেখানে পিকেটিং ছিল। সেখানে ছাত্রীরা তেমন আসেনি, যে কয়েকজন এসেছে তাদের কাছে অনুরোধ করা হয়, তাদের কাছে বলা হয় বিষয়টা, এবং তারা কিন্তু ব্যাক করে যায়। একই রকমভাবে আমরা দেখলাম কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, সেখানে 10টা থেকে 12টা পর্যন্ত সেখানে পিকেটিং করা হয় আমাদের পক্ষ থেকে। আমাদের পাশেই বসে আছে আমাদের সংগঠনের কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পাদক সুনির্মল অধিকারী, তার নেতৃত্বে সেখানে সেই পিকেটিং হয়। আমরা দেখতে পারি যে 12টা পর্যন্ত ধাপে ধাপে যখন স্টুডেন্টরা আসে তাদেরকে বলার পরে কিন্তু তারা ফিরে যায়। কেমিস্ট্রি ডিপার্টমেন্ট সহ বিভিন্ন ডিপার্টমেন্ট, তারা ডিপার্টমেন্ট শুদ্ধ ছাত্রছাত্রীরা একসঙ্গেই ফিরে যায়, এবং এটা আপনারাও সেটা দেখেছেন, দেখিয়েছেন। কিন্তু আমরা দেখতে পাই যেটা 12টার সময় যখন আমাদের কমরেডরা, আমাদের এই কর্মীরা, তারা যখন ফিরে আসছিল ক্যাম্পাস থেকে জাস্ট বেরিয়েই ক্যাম্পাসের মেইন রাস্তাতে আসার সঙ্গে সঙ্গে আমরা দেখি টিএমসিপির কিছু দুষ্কৃতী অতর্কিত আক্রমণ করে। সেটা আপনারাও দেখেছেন, আজকে যে ভিডিও ভাইরালও হয়েছে, সেটা অতর্কিত আক্রমণ করে। কিন্তু একটা আশার আলো, আমাদের কমরেডরা কিন্তু প্রতিরোধ করেছে। আমাদের কমরেডরা কিন্তু এই দুষ্কৃতী বাহিনীকে প্রতিরোধ করতে পেরেছে সেখানকার সাধারণ ছাত্রছাত্রীদের সাথে নিয়ে। আমরা এই ঘটনাকে নিন্দা জানাই। অতর্কিতে আচমকা এই যে আমাদের ছাত্রদের উপর আক্রমণ হয়েছে, এবং শুধু তাই নয়, আমাদের এআইডিএসও ইউনিটের অন্যতম সদস্য, ইউনিভার্সিটির অন্যতম সদস্য, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী মুক্তা রায় গুরুতরভাবে আহত। মুক্তা রায় সহ বন্দনা লোহরা সহ টোটাল 6 জন গুরুতর আহত অবস্থায় কোচবিহার এমজেন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি আছে, তারা চিকিৎসাধীন সেখানে। আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং এই দুষ্কৃতিকারীদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তির ডিমান্ড করছি। আপনারা কি প্রশাসনের সহযোগিতা চেয়েছেন? হ্যাঁ, প্রশাসনের সহযোগিতা, প্রশাসন তৎক্ষণাৎ সেখানে এসেছিল, প্রশাসন আমাদের সহযোগিতা করেছে। কিন্তু আমরা যে বিষয়টা আর একটু না বললে নয়, যেটা আমরা দেখেছি গত 15ই মে তারিখে, যার কারণে আজকে ধর্মঘট, যে শিক্ষকদের উপর যে বর্বরচিত আক্রমণ, ওই কলকাতার বুকে একজন দত্তবাবু তৃণমূলের নেতা গুন্ডাদের যুক্ত করে, এবং পুলিশ যে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছে, আমরা কিন্তু একই রকমভাবে দেখলাম আজকে এই শিক্ষকদের পাশে আর কেউ নেই। তৃণমূল কংগ্রেস তো নেই, তারা তো উল্টো শিক্ষকদের মারছে, রক্তাক্ত করেছিল বিকাশ ভবন গত 15ই মে। একইভাবে ছাত্র সমাজ যখন এই শিক্ষকদের পাশে থেকে আন্দোলন করছে, একইভাবে আজকেও কিন্তু আমরা দেখলাম রক্তাক্ত হলো কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। আরও বিষয়টা সুন্দর পরিষ্কার হলো যে শিক্ষকদের পাশে কে আছে আর কি, এবং আমরা সমস্ত সুবুদ্ধি সম্পন্ন নাগরিকের কাছে, এবং আজকে যে ছাত্র সমাজ এই ধর্মঘটকে সফল করেছে, তাদের আমরা বিপ্লবী অভিনন্দন জানাই। এবং আগামী দিনে সকল যোগ্য শিক্ষককে স্কুলে ফেরানোর, সম্মানের সঙ্গে স্কুলে ফেরানোর দাবিতে যে আরও লাগাতার আন্দোলন হবে, এই আন্দোলনে আমরা সকলকেই পাশে চাই। আজকের মতন করে সকলকে আমরা পাশে চাই। যাদের উপরে হামলার এই খোঁজ নিয়ে দেখতে পারবেন তারা কজন ছাত্র আছে আর কি, তারাই সেখানে বলেছিল কয়েকজন ইনটক্সিকেটেড ছিল পুরো মাত্রায়, আর তারা ছাত্র তো নয়। তাহলে ছাত্র হলে ইউনিভার্সিটির রাস্তাতে হলো ব্যাপারটা, আপনারা দেখেছেন। ইউনিভার্সিটির গেট তো তারা গিয়েই তো ক্লাস করতে পারতো। আর 12টার সময় কি ইউনিভার্সিটি শুরু হয়? বলুন আপনারা। হ্যাঁ, এটা এবং হচ্ছে কি, তারা যেভাবে এই প্রেস দেখলো, পুলিশ আসলো, এবং আমাদের ছাত্ররা যখন প্রতিরোধ করলো, তখন তারা পালিয়ে গেল কেন? তাহলে ক্লাস বাদ দিয়ে পালিয়ে গেল? তাহলে বিষয়টা ওরা ভিত্তিহীন একটা অভিযোগ করছে। ওরা আমাদেরকে মারতে এসেছে, এটা তো আপনারা দেখেছেন। আমাদের 7 জন তারা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি, মোট 11 জন আহত হয়েছে। এখন প্রতিরোধ কমরেডরা করেছে, এটা তো আমরা অভিনন্দন জানাবো। বলছিলাম যে এই যে আজকে আপনারা এরকম অভিযোগ করছেন যে আজকের যে এই নববর্ষে মাত্র 38 লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে 11টা সেমি ফার্নিশ ফ্ল্যাট। তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো? তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ, কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি।
জেইচ গ্রিনস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2 BHK 3 BHK 4 BHK ফ্ল্যাটস পেয়ে যাবে, আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে, যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 সিসিটিভি নিরাপত্তা, আরো অনেক কিছু। তো এখন নিশ্চয়ই ভাবছো লোকেশনটা কোথায়? ওই যে দেখো কর্ণচূড়া মোটর কালীবাড়ি, তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস। তো দেরি কিসের, আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।